মৈত্রেয়ী দেবী তার মৌপুতে রবীন্দ্রনাথ বইটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাত্যহিক জীবনচর্চার যেই কথাগুলো লিখে গেছেন তা না পড়লে রবি ঠাকুরকে জানাই যায় না। তা সেই বইটি এখন আমি একটুখানি পড়ে তার সূচনা অংশটা আমি পড়ে শোনাবো। একটু দেখো তো বন্ধুরা, তোমাদের ভালো লাগে নাকি? আজ যে রচনা প্রকাশ করতে প্রবৃত্ত হয়েছি তা স্মৃতি কথা মাত্র নয়, তা আমার জীবনের জীবনী প্রবাহ। বিদায়ের 4 বৎসর পূর্বে তিনি আমাদের ঘরে এসেছিলেন অল্পকালের জন্য। সেই অসীম সৌভাগ্যের আনন্দোজ্জ্বল দিনগুলি আজ জীবনের মাঝখানে এসে দাঁড়িয়েছে। তাদের অবলম্বন করে মৃত্যু বেদনার গভীর ক্ষতকেও আবৃত্ত করতে পারি। সহস্র রকম কাজে ছোটখাটো অসংলগ্ন ভাবনা চিন্তায় দিন কাটে, কিন্তু অবসর পেলেই মন চলে যায় তার নিভৃত কেন্দ্রে, যেখানে সঞ্চিত আছে অমূল্য সম্পদ। তাই বলছিলুম, এ স্মৃতি মাত্র নয়, এ হৃদয়ের আনন্দ ধারা, যার সরস সজীব প্রাণের বেগ মৃত্যুও প্রতিহত করতে পারে না। যেখানে কবি মহামানব তাঁর সেই গভীরতম চিত্তের প্রকাশ কাব্যে, গানে, ছবিতে, অসংখ্যবিধ রচনায়, তাঁর গানের কবিতায় পরম মানবের সেই অলৌকিক অনির্বাচনীয় স্পর্শ অনেকেই পেয়েছেন। কিন্তু তাঁর সাধারণ এলোমেলো ক্ষণগুলোর, প্রত্যহের হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর যে অসীম মাধুর্য ও সুকুমার সৌন্দর্য ছিল, তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ব্যবহার যে কত উপভোগ্য, কত মনোরম ছিল, তা লিখে বা অন্য কোনো উপায়ে ধরে রাখা গেল না। যেমন কোনো প্রাণীকে চিরে চিরে খুঁজলে তার প্রাণ পাওয়া যায় না, তেমনি মানুষের কথাকে লিখে লিখে রেখে খুঁচিয়ে দেখলে তার প্রাণময় রূপটি নষ্ট হয়ে যায়। তার সমস্ত আবেষ্টন যে হারিয়ে গেছে, তার সঙ্গে যে মধুর হাসিটা ছিল, আধখানা গাওয়া গানের সুর ছিল, চারিদিকের উজ্জ্বল প্রকৃতির স্পর্শ ছিল, সর্বোপরি তার অপূর্ব কণ্ঠস্বরের প্রাণময় অমৃত ছিল, সে সমস্ত থেকে বিচ্ছিন্ন পরিবেষ্টনহীন 2-4টি কথাকে ধরে রাখবার মধ্যে একটি অন্তত সকরুণ ব্যর্থতা আছে। কিন্তু কি করি, যা হারিয়ে যাবার জন্যই নির্দিষ্ট তাও হারিয়ে যেতে মন চায় না। সম্মুখে উর্মিরে ডাকে পশ্চাতে ঢেউ, দিব না যেতে। সেজন্য সময় পেলেই তার সমস্ত দিনের কথাবার্তা, হাস্য কৌতুক লিখে রাখতে ভালো লাগতো। তিনি সে কথা জানতেন। সস্নেহ হাসি হেসে বলতেন, জীবনে কত স্মৃতিমন্দির বানাবে, তা হয় না। জানো না, জীবনটা মরণেরই যোগ্য। এ কথা যে কত সত্য তা অস্বীকার করা যায় না। সবই সেই দীপ্ত লেলিহান হোমানলে দগ্ধ হয়ে যাবে। আজ তবে এটুকুই থাক। এই সূচনার এই অংশটুকুনি পড়ে শোনালাম। তোমাদের যদি ভালো লাগে আমি আবার তোমাদের শোনাবো।